বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে বিএনপির অনেক স্বপ্ন বিএনপির নেতা কর্মীদের তারেক রহমানকে ঘিরে, এবং আপাতত সময়ে তারেক রহমানই বিএনপির হাল ধরেছেন, এতে কোনো সন্দেহ নেই। সে তারেক রহমানের একটি বক্তব্য, চারদিকে হুলস্থুল ফেলার মতন বক্তব্য। তারেক রহমান এখন কি তিনি দিল্লির সঙ্গেও না, ভারত বিরোধী একটা অবস্থান স্পষ্ট। তবে তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতায় রাজনৈতিক মাঠে আছে তারা কি পাকিস্তানের বেশি ঘেঁষা? এক সময় যে বিএনপিকে বলা হতো তারা পাকিস্তানপন্থী, করাচিপন্থী, লাহোরপন্থী, তাদের মধ্যে আওয়ামী লীগ তাদেরকে এই দোষ দিত যে তারা স্বাধীনতা বিরোধী বিএনপিকে, সেই বিএনপি কি তার সেই রকম দোষারোপের জায়গাটা পুরো কেটে ফেলছে কিনা? কারণ কোনোদিন বিএনপির কোন নেতার মুখে সরাসরি পলিসিগত কূটনৈতিক দিক থেকে পাকিস্তানের গায়ে লাগতে পারে এরকম কোনো কথা শোনা যায়নি। সেখানে স্বয়ং তারেক রহমান এসে বলছেন। হঠাৎ করে দেখলাম, এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো এই পাকিস্তানি শিল্পী আসে। দেখুন, তারেক রহমান এই কথাগুলো আপনাদের একটু কান খাড়া করে দেয় কিনা? যারা একটু রাজনীতির খোঁজ খবর রাখেন, দেশের বিএনপির রাজনীতির আদ্যপান্ত খোঁজ রাখেন, তারা এই কথার মধ্যে অবশ্যই নতুনত্ব পাবেন। এবং বিএনপির এই একটা স্ট্যান্ড যে তারা দিল্লি বা পাকিস্তান, করাচি বা লাহোর কারো তোষামতি করতে চায় না, নিশ্চয়ই বিএনপিকে রাজনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়ে দিবে কিনা। সেই শিল্পী কোনো পয়সা নিবে না, সেই ফান্ডের জন্য যা পয়সা উঠবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে। আমি তারেক রহমানের বক্তব্যে আর বিশেষ আপনাদেরকে শোনাতে চাই না, আপনারা নিশ্চয়ই ফেসবুক, ইউটিউবে শুনে নিয়েছেন। আমি খবরটার দিকে একটু নজর দিতে চাই। আপনারা একটু দেখুন যে বিএনপির রাজনীতিতে আমি গুণগত পরিবর্তন যদি নাও বলতে চাই, পলিসিগত পরিবর্তনের নিশ্চয়ই আছে কিনা। তারেক রহমান আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে। নিঃসন্দেহে ভারত ঘেঁষা, ভারতের সঙ্গে দহরম মহরম আওয়ামী লীগ সরকারের সময় বেশি ছিল। এখন পাকিস্তান থেকে আসে, শিল্পী সংস্কৃতির দেশি সংস্কৃতির ব্যাপারে তার দলের অঙ্গীকার তুলে ধরে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খবরটি আমি পড়ছি আপনাদেরকে ঢাকা টাইমস থেকে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে, ঢাকা ট্রিবিউন থেকে, সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তান নির্ভরতার সমালোচনা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত দিন বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে দেখতাম দিল্লি থেকে শিল্পীরা আসতো, 5 আগস্টের পর দেখলাম ইসলামাবাদ থেকে আসছে, দেশি শিল্পীদের কোনো খবর নেই। তিনি বিএনপির একটা প্রোগ্রামে এই কথা বলেছেন। জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কনসার্টে রাহাত ফতেহ আলী খানের বিনা পারিশ্রমিকে গান গাওয়ার কথা জানানো হলেও বিপিএল এর অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পারিশ্রমিক নেওয়ার বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি তারেক রহমানের। এই প্রেক্ষাপটে 16 ডিসেম্বর তার উদ্যোগে সবার আগে বাংলাদেশ শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানান তারেক রহমান। তাহলে যে জিনিসটি আগে আমরা ধরতে পারিনি বা বোঝা যায়নি, যে এই যে পাকিস্তানি শিল্পীদের সংস্কৃতি আগ্রাসন, আর যেই থাকুক বৈষ্ণবী ছাত্র, জামাত ইসলাম, ইন্টেনশন যাই থাকুক, সেটার পাল্টা ব্যবস্থা হিসাবে বিএনপি কনসার্ট আয়োজন করেছে 16 ডিসেম্বর। এটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট বক্তব্যটা এই জায়গায় আবার একটু বাধ্য হয়ে আমরা শুনে নিই। দেখলাম 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে। সকালে নিউজটা দেখার পরে আমার খুব মেজাজ খারাপ। আমি সবসময় বলি না যে রাজনৈতিক দলগুলোর কাছে, নেতাদের কাছে তাদের কিছু গোয়েন্দাগিরি আছে, কিছু তথ্য যায়। এই যে নুসরাত রাহাত ফতেহ আলী খানের কনসার্ট থেকে গোপনে 3 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে, এই তথ্যটি তারেক রহমান না বললে হয়তো আমরা জানতামই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।